আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ঝড় বৃষ্টির আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 23শে এপ্রিল 2025 কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের ওপরে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এই মেঘগুলো দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শুরু করে এদিকে জয়পুরহাট পর্যন্ত প্রায় প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু ছড়িয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে দ্বিতীয় দফায় আরও একটি মেঘ তৈরি হয়েছে ময়মনসিংহ বিভাগের ওপরে। ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ফুলপুর, কেন্দুয়া, পাশাপাশি এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার উপরে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আসাম, মেঘালয় রাজ্যেও মেঘের কিছুটা আনাগোনা রয়েছে। এছাড়া এদিকে নেপালের ওপরে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ, যেটি কিন্তু পরবর্তী সময়ে রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। রংপুর বিভাগের জেলাগুলির জন্য আজ রাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কতা দেখা যাচ্ছে। তো এই যে মেঘমালা তৈরি হলো, এই মেঘের যদি আজ শক্তি ধরে রাখতে পারে, তো পরবর্তী সময়ে খুলনা এবং ঢাকা বিভাগ হতে পরবর্তী সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু এই মেঘগুলো এগোতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজ রাতে ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে, সবাই এখন থেকে সতর্কতা অবলম্বন করুন। তো দেখা যাক ঝড় বৃষ্টি হয়েছে কিনা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যেরও আবহাওয়া কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। তো আমরা চলে আসলাম পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেটে। তো দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে শিবচর, মাদারীপুর, মকসেদপুর, ফরিদপুর থেকে শুরু করে মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শুরু করে গাজীপুর, এদিকে মানিকগঞ্জ জেলা, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা এর আশেপাশের অঞ্চল দিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে বুধবারের দিন। পাশাপাশি সিলেট জেলার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই দেখুন, প্রত্যেকটা জেলাতেই কিন্তু তীব্র বজ্রপাত সহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের আশেপাশ দিয়ে কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রত্যেক দিনের মতোই। এমনই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, এদিকে বালুখা থেকে শুরু করে ত্রিশাল, জলছাত্রের আশেপাশ দিয়ে বেশিরভাগ অঞ্চল জুড়ে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, তাড়াশ, এরপর সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, নন্দীগ্রামের আশেপাশ দিয়ে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের রংপুর, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, পঞ্চগড়, দেবীগঞ্জ, সাইদপুরের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে কালিম্পং, এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুরের অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য তেমন কোনো নেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা বিকেল পর্যন্ত। তবে বিকেলের পর থেকে যদি কোনো নতুন কালবৈশাখীর মেঘ তৈরি হয়, তবে কিন্তু এই তিন বিভাগের উপরে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা দিতে পারে। এমন পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে আগামীকাল কিন্তু রাত্রিকালীন যে আপডেট আসবে সেই আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো দেশের পশ্চিমাঞ্চল ধরেই কিন্তু সারাদিন তীব্র তাপপ্রবাহ থাকবে। তো আগামী 10 দিনের আপডেটে যা দেখতে পাচ্ছি আমরা, মানে পরবর্তী 5 দিনের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 10 দিনে আবারও কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত কিন্তু আবারও ধেয়ে আসছে। তো এই যে দেখুন, পরবর্তী 24 ঘন্টায় কলকাতার কোনো অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। এজন্য আলাদাভাবে আমরা কোনো জেলার নাম বললাম না, প্রত্যেকটা অঞ্চলেই কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। রাত্রিকালীন সময় যদি আবহাওয়া পরিবর্তন হয়, তবে আপনাদেরকে নতুন কোনো ভিডিওর বানিয়ে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। আমরা সবশেষ চলে যাব তাপমাত্রাবাহী মোডে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। তো ঢাকা বিভাগে আগামীকাল বুধবারের 23 এপ্রিলে থাকছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রত্যেকটা জেলাতে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে 30-32, সিলেটেও 30-32, ময়মনসিংহ বিভাগে 33-34, রংপুর বিভাগের জেলাগুলিতে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে কয়েকটি অঞ্চলে। বাকি রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাতে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা দিতে পারে। খুলনাতে 35, 36, 37 থাকতে পারে।